শুভ সন্ধ্যা বন্ধুরা। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটা ভ্যাকেন্সির কথা প্রকাশ করেছে, সেটা হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি নন গেজেটেড। ঠিক আছে, এটাতে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত? নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 241টা। যদিও তারা বলেছে যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য ভবিষ্যতে ভ্যাকেন্সি বাড়া কমা হতে পারে। এই যে প্রক্রিয়াটা, সেটাতে যে এলিজিবিলিটি কন্ডিশন, সেটা 8 মার্চ 2025-এর রেসপেক্টে পুরোপুরিভাবে ধরা হবে। এবং এখানে বলা হয়েছে যে একজন ক্যান্ডিডেট তিনি যখন চাকরিতে ঢুকবেন, তিনি যে 4200 পে ব্যান্ডের মাধ্যমে চাকরিতে ঢুকবেন, সেখানে তার যে স্যালারি হবে মাসিক সবকিছু মিলিয়ে সেটা হচ্ছে 72,040 টাকা। 72,040 টাকা। এর কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? যে কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন আপনাকে করতে হবে। আপনার ইংরেজিতে একটা টাইপিং এর স্পিড দেখা হবে এবং কম্পিউটার অপারেশনের নলেজ আপনার চাই। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বয়সের যে সীমা, সেটা 8/3/2025 অনুযায়ী আনডিজার্ভ ক্যাটাগরিতে 18 বছর থেকে 30 বছর পর্যন্ত থাকতে হবে। বাকি প্রত্যেকটার ক্ষেত্রে রিজার্ভেশনের সুবিধা থাকবে। কোশ্চেন পেপারের যে পরীক্ষার প্যাটার্ন, সেখানে বলা হয়েছে অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে, এবং এই যে অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে সেটা মাল্টিপল চয়েস কোশ্চেন এবং 100খানা প্রশ্ন থাকবে। তার মধ্যে যে 50টা প্রশ্ন থাকবে জেনারেল ইংরেজিতে, যাতে কম্প্রিহেনশন থাকবে, 25টা প্রশ্ন থাকবে জেনারেল অ্যাপটিটিউডের ওপর, এবং 25টা প্রশ্ন থাকবে জেনারেল নলেজের ওপর। 2 ঘন্টার ওপর এরকম একটা পরীক্ষা হবে। ঠিক আছে, এবং তার সাথে অবজেক্টিভ টাইপের যে কম্পিউটার নলেজ কোশ্চেন, সেটা হচ্ছে 25 নম্বর। এরপরে 10 মিনিটের একটা কম্পিউটারের টাইপ টেস্ট হবে, এবং তারপর আপনার একটা তারপরে আপনার একটা ডেসক্রিপটিভ টেস্ট হবে, সেটা হচ্ছে ইংরেজির ওপরে। এই যে ডেসক্রিপটিভ ইংরেজি টেস্ট হবে, তাতে কম্প্রিহেনশন প্যাসেজ থাকবে, প্রেসি রাইটিং থাকবে এবং এসে রাইটিং থাকবে। কম্পিউটার টেস্টের পরে আপনার যে টাইপিং টেস্ট হলো, সেই টাইপ টেস্টের পরে আপনার একটা ডেসক্রিপটিভ প্রেসি হবে, যেটা 2 ঘন্টার সময়। সেটাতে আপনার থাকবে হচ্ছে কম্প্রিহেনশন, প্যাসেজ, প্রেসি এবং এসে রাইটিং। ঠিক আছে, এবার আপনাকে এই যে পরীক্ষাটা হবে, সেটার জন্য আপনার ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের সময়সীমা আপনার শুরু হচ্ছে 5 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত। 5 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত আপনারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যাবেন এবং সেখানে গিয়ে এটা দেখতে পাবেন। জেনারেল ক্যাটাগরি এর ক্ষেত্রে যে ফর্ম ফিল আপের যে ফিটা রাখা হয়েছে, সেটা হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, এই হচ্ছে পুরো ব্যাপার। আপনারা প্রত্যেকে সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে যাবেন, বিস্তারিত নোটিফিকেশন দেওয়া আছে। আমি পুরো যে সমস্ত জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিলাম, আপনারা পুরোটা পড়বেন। পড়ে যারা মনে করবেন যে আপনাদের ফর্ম ফিল আপ করা দরকার, যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে মিলছে, তারা অবশ্যই ফিল আপ করবেন। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং স্যালারির পরিমাণও যথেষ্ট বেশি। যে সমস্ত চাহাগুলো আছে এলিজিবিলিটি, সেগুলোও খুব একটা বেশি না। এখনকার দিনে সবারই মোটামুটি এগুলো থাকে। হ্যাঁ, পোস্টের সংখ্যাটা 241, সেটা একটা সর্বভারতীয় স্তরে নিরিখে যথেষ্টই কম। এটাই হচ্ছে ব্যাপার। যারা মনে করবেন তারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে ফিল আপটা করবেন। আর যদি মনে করেন যে আপনারা ডেসক্রিপটিভ এসে রাইটিং, ডেসক্রিপটিভ প্রেসি রাইটিং, যেটা এলডিএ পরীক্ষার জন্য, এছাড়া পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, আর তার সাথে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তারা আমার চ্যানেলে 19 জানুয়ারির ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে দিয়ে আমার জিমেল আইডি, তার মাধ্যমে যোগাযোগ করবেন। যারা মনে করবেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষা এবং WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য মক টেস্ট নিতে চান, আমি এই সম্পর্কে আমার চ্যানেলে 3 জানুয়ারি একটা বিস্তারিত ভিডিও করেছি। ভিডিওটাও খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, সেগুলো আমি আমার চ্যানেলে রিভিউ দিয়েছি, তাদের কমিউনিটি সেকশন আছে, দেখে নিতে পারেন। সেগুলো দেখে আমার সাথে আগ্রহী হলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। আর অঙ্কের যে স্টাডি মেটেরিয়াল, সেটা আমি তৈরি করছি, চেষ্টা করছি সামনের সপ্তাহে অঙ্কের স্টাডি মেটেরিয়ালগুলো কিভাবে পরীক্ষার্থীদের দেওয়া যাবে, অনেক আগ্রহী পরীক্ষার্থী যোগাযোগ করছে, সেটা চ্যানেলে বলে দেবো। তার জন্য চ্যানেলে নজর রাখুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমি ঋদ্ধ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।